আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজ আমরা পাঙ্গাস মাছের মাথা দিয়ে, বটবটি দিয়ে আর আলু দিয়ে রান্না করব। রান্নাটা করার জন্য যা যা প্রয়োজন তা আমরা এখন কেটে কুটে রেডি করে নেব। যেমন আলুগুলো কুচি করে নেব, পেঁয়াজ কুচি, বটবটিগুলোকে কুচি করে নেব আর কাঁচামরিচ কুচি করে নেব। মাছ আগেই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। প্রয়োজনীয় সবকিছু কেটে রেডি করার পর আমরা রান্নাটা স্টার্ট করব। আর এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেটে রেডি করে নিচ্ছি। এটা একটা ফ্রোজেন টমেটো, যা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম বরফ হয়ে গেছে। বরফ অবস্থাতেই কেটে নিচ্ছি, না হলে এটা কাটতে পরে সমস্যা হয়, তাই বরফ অবস্থাতেই কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার তেলে এটাকে একটু ভালোভাবে নেড়ে ব্রাউন হয়ে আসলে তার মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝোলটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পাঙ্গাস মাছের মাথাটা কেটে টুকরো টুকরো করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ ঢেকে চুলায় রান্না করার পর এই ঝোলের মধ্যে কেটে রাখা বটবটি এবং কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা সেই ফ্রোজেন টমেটোগুলো। এবার এগুলোকে কিছুক্ষণ এভাবে রান্না করলে আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করলে একদম রেডি হয়ে যাবে। এইভাবে মাছের মাথা দিয়ে বটবটি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজার লাগে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ঘরের খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।